হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রিয় লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মাসিমণির বাড়িতে ঘুরতে। তো এখানে দেখো টোটোতে করে যাচ্ছি, আমরা বাড়ি থেকে টোটো নিয়েছি। তো টোটোতে করে যাচ্ছি এখন মাঝেরগ্রাম স্টেশন। আর এই যে বড় মাসিমণিকে দেখছো, আমাদের বাড়িতে কিছুদিন ছিলেন, তো তাকেই মেজো মাসিমণির বাড়িতে দিতে যাচ্ছি। তো সেখান থেকে বড় মাসিমণি বাড়িতে চলে যাবে। তো সেই জন্যই আর কি মাঝেরগ্রাম স্টেশন দাঁড়িয়ে আছি। এই যে ট্রেন ঢুকছে, এটা রানাঘাট ঢুকছে, কিন্তু আমরা যাব বনগাঁতে হয়ে তারপর মসলন্দপুর যাব। তো এখানে ক্রসিং হবে, তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ট্রেন আসার জন্য। তো দেখো মিঠি এখানে দাঁড়িয়ে দেখছে ট্রেন, ও আগেও ট্রেনে উঠেছে আর ও ট্রেন দেখে ভীষণ খুশি হয়। আর মিঠি ট্রেনে উঠে বা কোথাও গেলে অতটা ঝামেলা করে না। তো ওকে কিছু কিনে দিলে বা কোনো খাবার জিনিস হাতে দিলে ও চুপচাপই থাকে। তো আমরা যে টাইমটায় বেরিয়েছিলাম, আমরা 3:50 ট্রেনটা ধরেছিলাম। তো ওই ট্রেনটা ফাঁকাই ছিল, কোনো ভিড় ছিল না তেমন একটা, তো ফাঁকা ফাঁকাই ছিল। আর ও বাদাম ভাজা দেখে ওই প্যাকেট করা বাদাম ওই খাওয়ার জন্য খুব বায়না করছিল। তো ওকে এক প্যাকেট কিনে দিয়েছিলাম, আর ওটা খেতে খেতেই ও পুরো ট্রেনে গেছে, একটু ঝামেলা করেনি। তো এই যে ট্রেন ঢুকেছে, এটা রানাঘাট যাচ্ছে, এবার আমাদের বনগাঁ ট্রেন আসছে। তো এখানে ক্রসিং হবে, তাই জন্য ট্রেনটা অনেকক্ষণ এখানে দাঁড়াবে। তো তারপর এটা বেরিয়ে গেলে বনগাঁ ট্রেনটা ঢুকবে। তো এই দেখো আমাদের ট্রেনে এসে গেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এখন যাচ্ছি বনগাঁ থেকে ট্রেন পাল্টাবো, তারপর বনগাঁ থেকে মসলন্দপুর গিয়ে নামবো। তো এই যে মিঠি বাইরে দেখছি আর বাবাকে বলছে যে এটা এটা ওই, মানে ছুটছে গাছপালা, ওর দেখে খুব আনন্দ হচ্ছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো মিঠিকে দেখেছো, ট্রেনের বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যে ও ভাবছে মানে যে ট্রেনের বাইরে গাছপালাগুলো ছুটছে আর কি। তো মাথার মধ্যে অনেক কল্পনাও রয়েছে, বাচ্চা মানুষ আছে, তো তাকিয়েই ছিল এক দৃষ্টিতে ট্রেনের বাইরে যে এগুলো কি হচ্ছে। আর বড় মাসিমণিকে দিতে যাওয়ার সময় আমাদের সত্যি খুব খারাপ লাগছিল, কারণ বড় মাসিমণি আমাদের বাড়িতে অনেক দিন ছিলেন, তো সেই জন্যই আর কি। আর এতদিন পরে দিতে যাচ্ছি, আর এই ভিডিওটা আমি বাড়ি এসে এডিট করছি। তো এখনও খারাপ লাগছে যে মাসিমা অনেকদিন ছিলেন, চলে গেছেন, সবসময় তার আশেপাশে ঘোরাফেরা করতেন, কথাবার্তা বলতেন। আর এই সব থেকে মিঠির খারাপ লাগার কথা হলো মিঠি পম্পা পম্পা বলে ডাকতো। তো পম্পা বলে ডাকতো কারণ মিষ্টি যখন হয়েছিল বড় মাসিমণি মিঠি নাম রেখেছিল পম্পা। শুধু বড় মাসিমণিই পম্পা বলে ডাকে মিঠিকে, আর কেউ ডাকে না। তো মিঠিও বড় মাসিমণিকে পম্পা বলে ডাকে, দুজনকে পম্পা বলে ডাকে। মিঠি ঘুম থেকে উঠেই বলছে পম্পা পম্পা। তো আমি বলছি পম্পা তো নেই শোনা, পম্পা বাড়ি চলে গেছে। তো ও তো আর বোঝে না বাড়ি চলে গেছে বা কি আসবে না আর কি, তো বাচ্চা মানুষ আর বুঝতে পারেনি। যাই হোক, আমরা যে স্টেশন থেকে নেমে এখন ভ্যানে করে মাসিমণির বাড়িতে যেতে হয়, মানে এখানটায় ভ্যানই বেশি চলে। আর ভ্যানে আমি কোনো দিন উঠিনি, এই প্রথমবার ভ্যানে উঠলাম আমি, কারণ সব জায়গায় গেলে টোটো অটো এইসবে উঠি, কিন্তু এই ভিতর দিকটা না ভ্যানটাই বেশি চলে। সত্যি কথা বলতে এই ভ্যান রিক্সাতে আমার উঠতে ইচ্ছে করে না, এগুলো মানুষ অনেক কষ্ট করে চালায়, আমাদের খুব খারাপ লাগে, ওই জন্যই আর কি উঠি না। তো যাই হোক মাসিমণির বাড়িতে চলে এসেছি, আর একটু শুয়েছিলাম, তো শুয়েই সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও।